এখন 2024 সালে 24 সাল তো শেষ এবং অলমোস্ট আপনার প্রত্যেকটা লিগেরই আসলে অর্ধেকটাও শেষ। প্রেডিকশন যদি আমরা করি, যে প্রেডিকশনের জন্য আসলে আমরা বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত যেটাই আমরা বলি না কেন, আসলে কোনটা আমরা কুখ্যাত? এইটা আসলে ভাইস ভার্সা। হ্যাঁ, যেমন ধরেন হচ্ছে কি লাস্ট দিন যখন ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে আপনারা কথা বললেন, সেটা কিন্তু হচ্ছে কি রোনালদোর ফ্যানরা সেটা অনেকের কাছে পছন্দ হয়েছে, অনেকের কাছে সেটা পছন্দ হয়নি। যারা পছন্দ হয়েছে তারা প্রেস করেছে, যাদের পছন্দ হয় নাই তারা হচ্ছে গালমন্দ করেছে। ধরেন একই কথা আমি বলছি যে নাভিল খান একজন রিপোর্টার, বললাম এই কথাটা আমি একভাবে নেই, আনন্দ আরেকভাবে নেই। একই কথা কিভাবে দুইভাবে ডিকোড করা যায় আমি জানি না, ভালো মন্দ মিলে। যাই হোক, 24-এর প্রেডিকশনের কথা বলা হচ্ছে। 24-এর শেষে এসে আমরা যে প্রেডিকশন গুলো দিতে চাই সেগুলো আমরা নিয়ে কথা বলতে পারি। আমরা মিড সিজন একটা মানে সিজন শুরুর আগে একটা প্রেডিকশন দিয়েছিলাম, এরপরে মিড সিজনে এসে আমরা কে কার প্রেডিকশন পাল্টাচ্ছে। আপনি কোন প্রেডিকশন পাল্টাচ্ছেন আপনার? আমি স্যার প্রেডিকশনটা দেখে নিই। এক্স্যাক্টলি, আমার আসলে এই মিড সিজন যে প্রেডিকশন সেটা যদি একটু মনে করে দিতে চাই, ছবিটা সেই আমাদের প্রেডিকশনের ছবি, পাসপোর্ট সাইজ ছবি। প্রেডিকশন পাল্টে যায় কিন্তু ছবি পাল্টায় না। প্রিমিয়ার লিগে লিভারপুল, আচ্ছা, লিভারপুলের উপরে আসলে নজরটা ম্যানচেস্টার সিটি ছিল শুরুতে, এই জায়গাটা আসলে চেঞ্জ হয়েছে লিভারপুল, কারণ লিভারপুল যে ফর্মে রয়েছে এবং অন্যান্য দলের সাথে যে ডিফারেন্সটা, এক ম্যাচ তারা এর মধ্যে আসলে কম খেলেছে, সুতরাং লিভারপুলকে রাখছি। লা লিগায় রিয়াল মাদ্রিদের কামব্যাক করা এই লাস্ট মান্থে। সিরিয়াতে ইন্টার মিলানকে রাখার পেছনে আমার কারণটা একদিন আমি আনন্দকে আসলে এক শোতে বলছিলাম যে পয়েন্টের ডিফারেন্স আপনি যদি খেয়াল করেন, ইন্টার মিলান যদি একটা ম্যাচ তারা কম খেলা আছে আতালান্তা এবং নাপোলির থেকে, সেটা খেললে তারাও আসলে উপরের দিকটা চলে যাবে এবং লাউতারো মার্টিনেজ আসলে গোলে ফিরেছে, সেটাই ছিল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, লিগ আতে পিএসজি এবং বিপিএল এর প্রেডিকশনটা আসলে মোহামেডানের উপর রাখতে হচ্ছে, কারণ মোহামেডান এবারের বিপিএল এ একমাত্র এই সিজনের এখন পর্যন্ত আনবিটেন দল। তার মানে আপনি ভুল শুধরাচ্ছেন এক জায়গায়, আপনি প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নকে লিভারপুলে নিয়ে এসেছেন, আপনার একটা প্রেডিকশন পাল্টেছে। আমার ক্ষেত্রে যা ঘটেছে, আমারও প্রেডিকশন আসলে একটাই পাল্টেছে, সেটা হচ্ছে আমি আর্সেনালকে প্রিমিয়ার লিগের কোন দুঃখে দিয়েছিলাম, আমি আর্সেনালের কাছে ক্ষমা চাইবো নাকি শাহবাগে যে ক্ষমা চাইবো আমি আসলে জানি না। মানে প্রিমিয়ার লিগে আমি আর্সেনালকে ধরেছিলাম টাইটেল রেসে তারা থাকবে, এখনো আছে তো তারা টাইটেল রেসে, কিন্তু এখন আর মনে হচ্ছে না আর্সেনালের পক্ষে লিগ জেতা সম্ভব। লিভারপুল যে ফর্মে আছে এরপরে আর কোনো মানে লিভারপুলকে না ধরার কোনো কারণ নাই, ওইটাই আমি ভুল শুধরে নিয়েছি। লা লিগার কথা যদি আপনি বলেন, লা লিগায় রিয়াল মাদ্রিদই ছিল, রিয়াল মাদ্রিদ এখনো পয়েন্ট টেবিলের উপরে নাই, কিন্তু রিয়াল মাদ্রিদ আমার মনে হয় যে তাদের কম্বিনেশন খুঁজে পেয়েছে, এই কারণে রিয়াল মাদ্রিদের উপর আস্থা রেখেছি। ইন্টার মিলান নাবিল খান যা বলেছে, কারণ এক বুন্দেসলিগা আমি বায়ার্ন মিউনিখের উপরে শুরু থেকেই ভরসা রেখেছি। বায়ার্ন মিউনিখ আমার মনে হয় দুই সিজন আপনি তো কোম্পানির উপর ভরসা রাখতে চান না, কিন্তু বায়ার্ন মিউনিখকে আমি লিগ জিতিয়েছি। হ্যাঁ, আমি বুন্দেসলিগার টাইটেলটা বায়ার্ন মিউনিখকে দিয়ে রেখেছি। বায়ার্ন মিউনিখ যদি হচ্ছে বুন্দেসলিগাটা জেতে, তাহলে কি আপনি কোম্পানিকে বড় কোচ মনে করবেন? না, কোম্পানি বড় কোচ, কিন্তু কোম্পানি যেভাবে চ্যাম্পিয়ন্স লিগে কি করবেন আমি জানি না, হয়তো সময়ের সাথে বড় কোচ হবেন। আর কাউকে না পেয়ে কোম্পানিকে বায়ার্ন মিউনিখ নিয়েছিলাম, সেই কথা বলেছিলাম। আর লিগ আতে তো আসলে পিএসজি, মোহামেডান বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিতবে বলে আমার মনে হয়। বসুন্ধরা কিংসের জন্য এই অবস্থায় এসে লিগ জেতা বেজায় কঠিন। আপনাদের প্রেডিকশনের পরে যেহেতু আমার প্রেডিকশনটা আমি কিছুটা করার সুযোগ পেয়েছিলাম, আমার মিড সিজন প্রেডিকশন সবগুলোই মিলে গেছে। আমরা বোধহয় জীবনে কখনো এইভাবে একসঙ্গে মেলাতে পারি নাই, ঠিক আছে? আমি যেহেতু এখানে আলাদাই আছে, আমি একটু আলাদাভাবেই প্রেডিকশনে করার চেষ্টা করেছি। আমার প্রেডিকশনে বেশ কিছু পার্থক্য আছে। প্রিমিয়ার লিগ প্রেডিকশন আমার ছিল ম্যানচেস্টার সিটি। আচ্ছা, আপনি এই ছবিটা কেন দিয়েছেন? তখন কি আপনার সবার পাসপোর্ট সাইজ ছবি? এই ছবিটা তো আমি সিলেক্ট করে দিই না, আমার তো আরেকটা আলাদা ছবি দেওয়া ছিল। আলাদা পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। এখানে প্রোডিউসারের নিয়ম হচ্ছে এখানে সবচেয়ে বাজে যে ছবিটা আপনাকে দেখা যাচ্ছে সেটাই এখানে লাগাতে হবে, বুঝলাম না। সেটা প্রোডিউসারকে আপনি শো শেষে বলতেই পারেন, তবে আমি থ্যাঙ্কফুল এই ছবি দেওয়ার জন্য, ছবি দিয়ে রেখেছি। এক্স্যাক্টলি। প্রিমিয়ার লিগে এবং প্রেডিকশনটা বেশ স্মার্ট, আমি কারণটা বলছি। প্রিমিয়ার লিগে লিভারপুল মানে নো চান্স অন্য কোনো দলের পক্ষে। লা লিগাতে রিয়াল মাদ্রিদ, দেন এগেইন বার্সেলোনাকে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, আতলেতিকোকেও নয়, এবং এই প্রেডিকশনটা পাল্টায়নি। সেরিয়াতে আমার প্রেডিকশনটা পাল্টে গেছে কিছুটা, কারণ একটা ছোটখাটো ভালো স্টোরি না দেখলে আসলে ভালো লাগে না প্রতিটা সিজনে। হয়তো আতালান্তা ফল করলেও করতে পারে, তবে আমি আতালান্তার উপর সেই বাজির ঘোড়াটা রাখতে চাচ্ছি সেরিয়াতে। সেই প্রেডিকশনটা পাল্টে গেছে। বুন্দেসলিগায় আমার মনে হচ্ছে বায়ার লেভারকুসেনের পক্ষে আরেকবার একই কাজটা করা সম্ভব, যেভাবে ইউর্গেন ক্লপের বরুসিয়া ডর্টমুন্ড করেছিল। বায়ার্ন মিউনিখের এগেইনস্টে কোম্পানির উপর আমার ভরসা নাই, কিন্তু পিএসজির উপর ভরসা করেও লাভ নাই, না করেও লাভ নেই, কারণ লিগ আটা পিএসজি জিতবে এবং মোহামেডান উইল ক্লিঞ্চ দ্য বিপিএল টাইটেল, এবছরের বাংলাদেশের প্রিমিয়ার লিগ ফুটবলের টাইটেল। প্রচন্ড একটা আউট অফ দ্য বক্স যাওয়ার চেষ্টা। আতালান্তা, বায়ার লেভারকুসেন, আবার ছবি লাগাইছেন পাসপোর্ট সাইজ ছাড়া, মানে এই যে একটা প্রবণতা।
আনন্দের সাথে কিন্তু আমাদের দুইটা মিলে নাই, দুইটা মিলে নাই। 6টার মধ্যে দুইটা মিলে নাই, মানে অ্যাটলিস্ট আমরা একটু মানে আলাদা থাকলাম কিছু কিছু জায়গায়। আচ্ছা, আতালান্তা কেন, মানে আপনার কাছে কেন মনে হয় আতালান্তা লিগ জিতবে? আপনার কাছে কেন মনে হয় লেভারকুজেন লিগ জিতবে? আতালান্তাটা বুঝতে পেরেছি যে সম্ভব, অসম্ভব না, কিন্তু লেভারকুজেন কেন? লেভারকুজেনের পক্ষে সম্ভব, তার কারণ হচ্ছে লেভারকুজেনের যথেষ্ট পরিমাণ স্টেবিলিটি এখনো আছে। মানে ব্যাপারটা হচ্ছে যখন আপনি আতালান্তার সাথে যদি কম্পেয়ার করেন, আতালান্তার গত সিজনের চাইতে এই সিজনের স্কোয়াডটা হয়তো অতটা স্ট্রং না, তিউনকুপ মাইনার্স নাই, তাদের মেইন অ্যাটাকিং ফালক্রামটা নাই, কিন্তু তারপরও আতালান্তা গোলটা বের করতে পারছে, সেটা হচ্ছে রেতেগে ভালো একটা ফর্ম, রেতেগে ইজ এ ভেরি ভেরি গুড ট্রান্সফার ফর দেম, কিন্তু স্কামাক্কাও নাই, কিন্তু রেতেগে সেটা বুঝতে দিচ্ছে না। এখন লেভারকুজেনের ক্ষেত্রে লেভারকুজেনের যেই বেস লাইনটা স্টিল দেয়ার, তার মতো কেউ চলে যান নাই আলটিমেটলি, এবং হয়তো ওই দুইটা হার, লিভারপুলের কাছে হেরে যাওয়া, লাইপজিগের কাছে হেরে যাওয়া থেকে মনে হয়েছিল যে হয়তো লেভারকুজেন এই সিজনে পারবে না। তবে লাস্ট কয়েকদিনের ম্যাচ দেখে আমার মনে হয়েছে যে বায়ার্ন মিউনিখের সঙ্গে কিন্তু এর আগেও 6 পয়েন্টের একটা গ্যাপ ছিল ফেব্রুয়ারি মাস পর্যন্ত, সেটা লেভারকুজেন উতরে গেছে। এখন পর্যন্ত ভালো একটা সময় আছে, 4 পয়েন্টের ডিফারেন্স আসলে খুব বড় একটা বিষয় না, যেখানে বায়ার্ন মিউনিখ আসলে বড় ম্যাচগুলো জিততে ভুল করছে, লেভারকুজেন সেখান থেকে মোমেন্টামটা বের করে এনেছে। ইন্টারের সঙ্গে তারা ম্যাচ জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে, যদিও দুটো ডিফারেন্ট লিগ, বাট আমার কাছে মনে হয় যে লেভারকুজেনের পক্ষে আরেকবার সম্ভব। আপনার কি মনে হয় না যে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে বুন্দেসলিগায় সেটাকে ছাড়িয়ে যাচ্ছে? তারা 47টা গোল তারা এই পর্যন্ত বুন্দেসলিগায় দিয়েছে, হ্যারি কেইন, জামাল মুজিয়ালা, এবং আমি একটা জিনিস দেখছিলাম যে এই যে আপনার হাফ অফ দ্য সিজন হয়েছে, বায়ার্ন মিউনিখ বল পজিশনে ফার এহেড অন্যান্য টিমের থেকে, মানে ম্যাচটা কন্ট্রোল করছে বেশি বুন্দেসলিগা। আপনার এই জিনিসটা খুব মজার যে পরিসংখ্যান নিয়ে যখন আমরা কথা বলি, পরিসংখ্যান হ্যাজ আ ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট অফ ভিউ, যে আপনি যদি কনটেক্সট ধরে বিচার করেন, বায়ার্ন মিউনিখ অনেক গোল করেছে, সেটা করেছে হচ্ছে, সেটা করেনি কাদের সঙ্গে, সেটা করতে পারেনি আইনট্রাক্টের সঙ্গে, সেটা করতে পারেনি লেভারকুজেনের সঙ্গে, শুধুমাত্র এক আরবি লাইপজিগকে 5 গোল দেয়া ছাড়া কোনো বড় ম্যাচে বায়ার্ন মিউনিখ ওভাবে রেজাল্ট বের করতে পারেনি। বরুসিয়ার মাঠে গিয়ে 1-1 গোলে ড্র করতে হচ্ছে, সেটা খুব লাস্টের দিকে, ওই গোলটা না হলে কিন্তু সেই ম্যাচটা, অর্থাৎ যত বিগ স্টেটমেন্ট ম্যাচ ছিল, বায়ার্ন মিউনিখ ফেল টু ডেলিভার। উইন তো অনেক দূরের কথা, সে ডেলিভার করতে ফেল করেছে। সো ওই জায়গা থেকে চিন্তা করলে বায়ার্ন মিউনিখের পক্ষে আমার মনে হয় সম্ভব না। হ্যারি কেইন কার্স আছে, আরেকটা ব্যাপার আছে যে হ্যারি কেইন যদি মানে পুরোপুরি ফিট না থাকেন খুবই মুশকিল হয়ে যাবে। আবার এই কথাটা আপনি যদি, আমরা যে সবাই লিভারপুলকে একদম লিগ জিতিয়ে দিচ্ছে, আপনি ধরেন কথার কথা যে মোহাম্মদ সালাহ ইনজুর্ড হয়ে গেল, হ্যাঁ, মানে যেই কারণে প্রেডিকশন অনেক সময় মেলে না বা মেলানো সম্ভব হয় না, তাহলে লিভারপুলের উপর ওই চাপটা কিন্তু পড়বে। একটা দুইটা প্লেয়ারের ইনজুরি একটা টিমের উপরে বড় প্রভাব ফেলে দেয়, তো এই কারণে অনেক জায়গায় অনেক হিসাব কেতাব থেকে যায়, যদি কিন্তু ব্যাপার স্যাপার আসলে থেকেই যায়। কিন্তু সালার ব্যাপারটা এখনো এক্সট্রাঅর্ডিনারি, যে এই মানুষটা 2 বছর আগে শুধুমাত্র মনে হয় 3টা বা 4টা ম্যাচ মিস করছিল, কিন্তু এই পুরো স্টিন্টের মধ্যে সালার ইনজুরি রেকর্ড একদম। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।